আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব কারখানা লাইসেন্স কি, কেন করতে হয়, কিভাবে করতে হয়, ফি কত এবং মেয়াদকাল কত। প্রথমে জেনে নিই কারখানা কি। বাংলাদেশ শ্রম আইনে কমপক্ষে 5 জন বা ততোধিক শ্রমিক থাকলে তাকে কারখানা বলা হয়। রেফারেন্স শ্রম আইনের ধারা 2 উপধারা 7 পাবেন। বাংলাদেশ ইপিজেড আইনে কমপক্ষে 10 জন বা ততোধিক শ্রমিক থাকলে তাকে কারখানা বলা হয়। কারখানাতে কার্যক্রম বা উৎপাদন প্রক্রিয়া শুরুর 30 দিন পূর্বে কলকারখানা অধিদপ্তর থেকে মহাপরিচালকের নিকট থেকে অনুমতি নিতে হয়, আর এটাই হলো কারখানা লাইসেন্স। রেফারেন্স শ্রমবিধিমালা নং 354 খ। কারখানা লাইসেন্সের জন্য আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র। কোনো ঠিকাদার সংস্থা কর্তৃক কোনো সংস্থায় কর্মী সরবরাহ করিবার লক্ষ্যে কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে রেজিস্ট্রেশন ও লাইসেন্স গ্রহণের জন্য মহাপরিচালকের নিকট ফরম 77 অনুযায়ী আবেদন করিতে হইবে। এই ফরম 77 আপনারা শ্রম আইনের বইতে পাবেন। আমি আবার বলছি, ফরম 77 শ্রম আইনের বইতে পাবেন। উপবিধি 1 উল্লিখিত আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত কাগজপত্র ও তথ্যাদি দাখিল করিতে হইবে, যথা আবেদনকারীর 5 কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তিসংঘ, অংশীদারি কারবার, সংঘ ও সমিতি হইলে প্রযোজ্য ক্ষেত্রে সকল পরিচালক ও অংশীদারদের ছবি। খ. আবেদনকারীর নাগরিক সনদপত্র। গ. আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তবে আবেদনকারী বিদেশি নাগরিক হইলে বৈধ পাসপোর্ট ও বসবাসের বৈধ কাগজের কপি। ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি। TIN সনদপত্র মানে টিন সার্টিফিকেট এর সত্যায়িত কপি। মূল্য সংযোজন কর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত কপি। বিশেষ দ্রষ্টব্য, শ্রম আইনের ফরম 77 আপনারা যখন পাবেন, ওই ফর্মে সংযুক্তি আকারে কি কি কাগজপত্র সংযুক্তি করতে হবে তা উল্লেখ করা আছে। তারপর হচ্ছে আর্থিক সচ্ছলতার প্রমাণস্বরূপ ব্যাংকের সনদপত্র। আবেদনকারীর কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তিসংঘ, অংশীদারি কারবার, সংঘ ও সমিতি হইলে ক্ষেত্রমতো উহার অংশীদারি দলিল বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের সত্যায়িত কপি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত কপি। জ. মহাপরিদর্শকের অনুকূলে জামানত হিসাবে তফসিল 7 নির্ধারিত পরিমাণ অর্থ সরকার কর্তৃক অনুমোদিত ব্যাংকে হিসাব জমা রাখিতে হইবে। তফসিল 7 হচ্ছে শ্রম আইনে তফসিল 7 আছে। উক্ত তফসিল 7 কোন ক্যাটাগরি লাইসেন্সের জন্য কত টাকা ফি তা নির্ধারণ করে বলা আছে। সামনের স্লাইডে আমরা তফসিল 7 দেখাবো। নিয়ম, বিধি 10 অনুসারে প্রদত্ত লাইসেন্সের ফি এর ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা ট্রেজারি চালানপত্র বা ইলেকট্রিক পে এর দলিল, অর্থাৎ আপনি যে অর্থটা দিবেন তার চালান কপি লাগবে। ট. বেসরকারি সেবা প্রদানকারী বা কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকানা সহ অবস্থান, অফিস ব্যবস্থাপনার বিবরণ। ঠ. যোগাযোগের আধুনিক যন্ত্রপাতি যেমন ফ্যাক্স, ফোন, ইন্টারনেট সংযোগ ইত্যাদির তালিকা সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা সংক্রান্ত প্রয়োজনীয় সনদপত্র এবং যে ধরনের পদে লোক সরবরাহ করতে ইচ্ছুক উক্ত পদের জন্য প্রয়োজনীয় দক্ষতামূলক নিজস্ব প্রশিক্ষণ সুবিধার ব্যবস্থা
অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানে সক্ষম এমন কোনো অনুমোদিত প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার সহিত চুক্তি যদি থাকে। রেফারেন্স হচ্ছে শ্রমবিধিমালা ৭-১-২। কারখানা লাইসেন্স রেজিস্ট্রেশন করণের ফি। শ্রমবিধিমালা ১০ অনুসারে প্রদত্ত লাইসেন্স ফি এর ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা ট্রেজারি চালানপত্র বা ইলেকট্রিক পে এর দলিল লাগবে। শ্রমবিধিমালা ১০-এ বলা আছে, মহাপরিদর্শক লাইসেন্স এর আবেদন মঞ্জুর করলে উক্ত মঞ্জুরির তারিখ ১০ কর্মদিবসের মধ্যে নির্ধারিত পরিমাণ লাইসেন্স ফি জমা প্রদান করিতে হইবে। লাইসেন্স নেওয়ার জন্য বিধি ৩৫৩-৩ বিধান অনুযায়ী মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে। বিধি ৩৫৫-৩ হচ্ছে শ্রমবিধিমালার ৩৫৫-৩ বিধান অনুযায়ী মহাপরিদর্শকের নিকট হইতে আবেদন করিতে হইবে। ৩. জামানত লাইসেন্স ফি ও লাইসেন্স নবায়নের ফি তফসিল ৭-৬ অনুযায়ী নির্ধারিত হইবে এবং ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে। তফসিল ৭-৬ আমরা সামনের স্লাইডে দেখাব। ঠিকাদার সংস্থা একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হইবে এবং ধারা ৩১৯ মহাপরিদর্শক ও অন্যান্য পরিদর্শকের পরিদর্শন সংক্রান্ত এখতিয়ার ঠিকাদার সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এই হচ্ছে তফসিল ৭। তফসিল ৭-এ আপনার কারখানার জন্য ১, ২ আছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য, ৩ বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ, ৪ বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠানের জন্য, ৫, ৬ দেওয়া আছে। এখানে ৬ নম্বর দেওয়া আছে আপনার লাইসেন্স নবায়ন সম্পর্কে বলা আছে। তাহলে আপনি ১, ২, ৩, ৪, ৫ এগুলোর মধ্যে আপনি যেই ক্যাটাগরিতে পড়েন এবং আপনার শ্রমিক সংখ্যা অনুযায়ী আপনি যে শ্রেণীতে পড়বেন, যে A, B, C, D থেকে L শ্রেণী বা যে শ্রেণীতে আপনি পড়েন সেই শ্রেণীর অনুযায়ী লাইসেন্স ফি টাকা জমা দিতে হবে। লাইসেন্স প্রদান ও মেয়াদকাল। মহাপরিদর্শক তফসিল ৭-এ বর্ণিত নির্দিষ্ট হারে ফি প্রাপ্তি সাপেক্ষে ফরম ৭৮ অনুযায়ী লাইসেন্স মঞ্জুর করিবেন। ফরম ৭৮ হচ্ছে শ্রম আইনের বইতে পাবেন এবং ফরম ৭৯ অনুযায়ী রেজিস্টারে উল্লেখিত লাইসেন্স মঞ্জুরি এবং নবায়ন ও সংশোধন সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করিবেন। ২. প্রতি লাইসেন্সের মেয়াদ যে তারিখে মঞ্জুর করা হইবে সেই তারিখ হইতে ১ বছর পর্যন্ত বলবৎ থাকিবে। অর্থাৎ ফ্যাক্টরি লাইসেন্সের মেয়াদ হচ্ছে ১ বছর। লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত নবায়ন ফি প্রদান পূর্বক মেয়াদ শেষ হইবার পূর্বে ফরম ৭৭ অনুযায়ী মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে। ৪. মেয়াদ উত্তীর্ণ হইবার পরবর্তী ১ বছরের মধ্যে বিধি অনুযায়ী বিলম্ব ফি প্রদান করিয়া নবায়ন করা না হইলে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ সেই প্রতিষ্ঠান বন্ধ করিবার জন্য অভিযোগ ও মামলা দায়ের করিতে পারিবে। ৫. লাইসেন্স বা উহার কপি শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্য প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও দোকান সংস্থার কোনো প্রকাশ্য স্থানে প্রদর্শন করিতে হইবে। ৬. উপবিধি ৩ মোতাবেক লাইসেন্স নবায়ন ফি জমা করিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা না হইলে পরবর্তী ৩ মাসের মধ্যে উহা পরিশোধ করিয়া আবেদন করা হইলে লাইসেন্স নেওয়ার জন্য ধার্য ফি শতকরা ২৫% হারে অতিরিক্ত ফি পরিশোধ করিতে হইবে। ৩ মাস অতিক্রান্ত হইলে ৫০% হারে অতিরিক্ত পরিশোধ করিতে হইবে। ৬ মাসের মধ্যে আবেদন করা না হইলে নবায়ন ফি সমপরিমাণ অতিরিক্ত ফি পরিশোধ করতে হইবে। অর্থাৎ আপনার লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার পরেও ৩ মাসের মধ্যে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে আপনার ফ্যাক্টরি লাইসেন্সের জন্য যে নির্ধারিত ফি আছে তার 25% এক্সট্রা দিতে হবে। যদি ৩ মাস অতিক্রান্ত হয়ে যায় ৬ মাসের কম তাহলে 50%, আর ৬ মাস পার হলে সমপরিমাণ অতিরিক্ত ফি পরিশোধ করতে হইবে। তবে শর্ত থাকে যে
নির্ধারিত তারিখের মধ্যে নবায়ন ফির অংশবিশেষ পরিশোধ করা হইয়া থাকিলে কেবল অনাদায়ী অংশের উপর অতিরিক্ত ফি পদ হইবে। আপনারা আমাদের পুরো ভিডিওটা ইচ্ছে করলে ইউজ করে নিজে রিভিউ করে পড়তে পারেন। আর এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স, লিঙ্কডইন পেজ প্রফেশনাল অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স, ইউটিউব চ্যানেল youtube.com/@HR.professional, ওয়েবসাইট https://hanchanhmd.com। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন পেজে ভিজিট করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী নিজেকে ডেভেলপ করার জন্য, কন্টেন্ট ডেভেলপ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।